উত্তরবঙ্গ কলকাতা থেকে আমি আপনার একটু মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি এমন একটা ব্যক্তিত্বের কাছে যিনি এলাকার কাছের মানুষ এবং সমাজসেবক হিসেবে পরিচিত মুখ, যিনি সুখে দুঃখে গরিব মানুষ থেকে মানে সব রকম মানুষের পাশে উনি দাঁড়ান এবং উনি যাওয়াটা ওনার সম্ভব, তিনি হেল্প করেন, সে দিন হোক রাত হোক যাই হোক। তা আজকে আমি চলে এসেছি হচ্ছে কাশীপুর বেলগাছিয়া ক্লাব সমন্বয় কমিটির সভাপতি শ্রী অজয় ঘোষের কাছে, মহাশয়ের কাছে। তা আমি দাদার সঙ্গে একটু পরিচয় করবো। দাদা নমস্কার, আমার চ্যানেল থেকে। দাদা, এই যে এত মানুষের ভালোবাসা, এই যে এত মানুষের যে আবেগ, আপনি তা এইটার ব্যাপারে কি বলবেন? এটা তো কর্তব্য, সুনাগরিক হিসাবে প্রত্যেকটি কিছু তো সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। আর আমরা যারা রাজনীতি করি, আমি বিশ্বাস করি একটা রাজনৈতিক কর্মী হতে গেলে প্রথমে তাকে সমাজকর্মী হতে হয়। যদি মানুষের সুখ দুঃখের সাথী না হতে পারি তাহলে রাজনীতি করবো কি? রাজনীতিটা তো মানুষকে নিয়েই। তার প্রথম ধাপ হচ্ছে সমাজকর্মী। সামাজিক দায় দায়িত্ব কর্তব্যগুলো যদি পালন করতে পারি তাহলে তো বুঝবো। একটা বস্তিতে ঢুকে বা একটা পাড়ার মানুষের সঙ্গে মিশতে তার সুখ দুঃখগুলো বুঝলে তবে না সমাধানের রাস্তা বের করতে পারবো। রাজনীতি তো সমাধান দেবে। তো মানুষের সাথে না থাকলে তো আমি বুঝতে পারবো না। এটা ছোটবেলা থেকেই আমরা করে আছি, নতুন কিছু না। এখন অনেক ক্লাব এই অঞ্চলে আছে, কাশীপুর বেলগাছিয়া। সমস্ত ক্লাবগুলোকে সংগঠিত করে ক্লাবগুলোর মাধ্যমে, কারণ প্রত্যেক পাড়ায় পাড়ায় কার কি সমস্যা সেটা ক্লাবগুলো ভালো জানে। প্রতিটি পাড়ার যে এসব ক্লাব আছে তারা ভালো বলতে পারবে তার পাড়ায় কি সমস্যা। তারা আমাদেরকে বলে, আমরা সেটাকে শর্ট আউট করার চেষ্টা করি। বিভিন্ন রকম প্রোগ্রাম করি। ছেলেদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। খেলাধুলোর সরঞ্জাম দিয়ে সাহায্য করি। সামাজিক যত রকম কাজ আছে, ডেঙ্গুর সময় মানুষের পাশে দাঁড়ায়, ব্লিচিং পাউডার দেয়া, তেল দেয়া, এগুলো করি। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে প্রত্যেকটি স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের হাতে মিষ্টি, বাস্ক, ফুলের তোড়া আর কিছু উপহার তুলে দিই। সারা বছর আমরা বাংলার যারা মনীষী তাদের ফটো, তাদের কর্মকাণ্ড রাস্তায় রাস্তায় বিভিন্ন মনোবলে টানাই, যাতে যুব সমাজ জানতে পারে যে বাংলার মনীষী কারা, তারা তাদের কি দান ছিল, কি অবদান ছিল, তারা কি করে গেছেন, এগুলোর উপর সারা বছর ধরে আমাদের কাজ হয়। তারপরে পুজো টুজো তো আছে। একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের ক্লাবের মাধ্যমে করি। স্বাবলম্বীকরণ করি, মূলত মহিলাদের সেলাই মেশিন, হকার ভাইদের সাইকেল, রিক্সা, ভ্যান, এই সমস্ত জিনিস দিয়ে এলাকায় যারা একদম নিরীহ লোক তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। এটা প্রতি বছরই আমরা করি। খুব বিগ স্কেলে করা হয়। এটা নিয়ে 2-5 জন 10 জনকে দেওয়া হয়, প্রচুর লোককে দেওয়া হয় এগুলো। তো আনন্দ পাই এগুলো দিয়ে, কারণ মানুষের ভালোবাসাটা পাওয়া যায় এর থেকে। মানুষও বুঝতে পারে যে আমরা কোনো স্বার্থে তাদের কাছে যাচ্ছি না। সাধারণত মানুষের একটা ধারণা যে রাজনীতি করার লোকগুলো আসে রাজনৈতিক স্বার্থে। আমরা কিন্তু যখন যাই, ক্লাবের ব্যানারে যাই, তো ন্যাচারালি আমাদের কিছু পাওয়ার আশা থাকে না, তাদের সুখ দুঃখে সাথী হওয়ার আশা থাকে। তাদের ভালোবাসাটাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। এবং এই কাজগুলো করে আমরা খুব তৃপ্তি পাই। গরিব লোকগুলোকে স্লাম এরিয়ায় আমরা চাল, ডাল, তেল, মশলাপাতি, বিভিন্ন রকম জিনিস সারা বছর ধরে আমরা বিতরণ করে থাকি। কম্বল শীতকালে বিতরণ করি গরিব বস্তিগুলোতে।
যাদের সত্যিকারই প্রয়োজন, তাদেরকে পুজোর সময় জামা কাপড়, শাড়ি, লুঙ্গি এসব দেওয়া হয়। সারা বছর ধরে ধ্যানটা আছেই, প্লাস মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা যতটা পারি সাহায্য করি। আর সামাজিক এই কাজগুলো তখন প্রশাসন যেগুলোর সময় নিশ্চয়ই সক্রিয় থাকে। আমরা যদি আরেকটু এগিয়ে দিতে পারি, আরেকটু ব্লিচিং পাউডার, আরেকটু তেল দিই, মানুষ খুশি হয়, দেখে, বোঝে, এগুলো করে নিজেদেরও তৃপ্তিরা। দাদা একটা মানে কথাই যাবে, ওই রাজনীতিতে কিন্তু যাই যে 2026-এ বিরোধী দলনেতা হচ্ছে আমার শুভেন্দু অধিকারী, উনি বলছেন যে তৃণমূল একটি আসনেও জিতবে না। তা এইটার ব্যাপারে যদি আমি কিছু বলেন না, আপনার মতামত? ওটা তো মানে পাগলের প্রভাব হয়ে যাবে। তৃণমূল একটি আসনে জিতবে না যদি বলে থাকে, আমি জানি না বলেছেন কিনা, যদি এটা বলে থাকে তাহলে এটা পাগলের প্রভাব। আচ্ছা, সম্ভব, অবাস্তব, স্বপ্ন দেখেছে তারা। আর দাদা আপনি যে এই এলাকায় যে এত সুন্দর মানুষের যে কাজ করছেন, মানুষের যে এত সুন্দর, আপনার ওয়ার্ডে কি কোনো রকম মানে এই যে আপনার এলাকায় কোনো রক্তদান শিবির বা কোনো স্বাস্থ্য প্রকল্প এগুলো কিছু করা হয়? হ্যাঁ, করা হয়, বলছি প্রতি বছর করা হয়। ক্লাবে যেমন করে, তার সমষ্টিগতভাবে সমস্ত ক্লাব মিলিয়ে প্রতি বছর আমরা বৃহৎ রক্তদান শিবির, গত বছর আমাদের 1123 জন রক্ত দিয়েছিল। বৃহৎ রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবির, এটা তো হয়ই, এগুলো তো খুব করাই হয়, প্রত্যেক ক্লাবও করে। আমরা একটা বাৎসরিক উৎসবের মধ্যে গত বছর আমরা কাশীপুর উৎসব করেছি, বৃহৎ আকারে 4 দিন ধরে কাশীপুর উৎসব করা হয়েছে। তাতে এইসব কাজগুলি করা যেগুলো আমি বললাম চলতি থাকে। আর বিজেপি মানে শাসিত রাজ্যগুলো দেখা যাচ্ছে যে বাঙালির উপর যে একটা টর্চারিং এবং বাঙালি একটা বাংলা ভাষাকে যে অপমান করা হচ্ছে বারবার, এইটার ব্যাপারে আপনার কি মতামত? আমরা তো জানি যে বিজেপি একটু বাঙালি হেট করে চলে, ওরা আমাদের পছন্দ করে না। ওদের ইদানিংকালের অ্যাক্টিভিটিতে সেটা প্রমাণিত হচ্ছে। আমাদের কথাটা যে সত্যি সেটা মানুষ বুঝতে পারছে। ফেডারেল স্ট্রাকচারে এটা কোনো কথা হলো? এক রাজ্যের বাসিন্দা আর এক রাজ্যে গিয়ে থাকলে পর তাকে ওরকমভাবে করবে, ভোটার লিস্ট চাইবে, প্যান কার্ড চাইবে, আধার কার্ড চাইবে, এটা কী করে সম্ভব? তাদের তো আছে বলেই তারা ভোটার লিস্টে নাম আছে। আপনার আধার কার্ডে নাম আছে বলেই তো আপনি ভোটার লিস্টে নামটা তুলতে পেরেছেন। তো আপনি আধার কার্ড মানবেন না, প্যান কার্ড মানবেন না, ভোটার লিস্ট মানবেন না, তাহলে মানবেন নাকি? কিন্তু একটা অত্যাচার, মানে হিটলারি কায়দা বলবো, এটা হয় নাকি দীর্ঘদিন ধরে। আর যে তারপরে মূলত বাঙালিদের ক্ষেত্রে যে রাজ্যের মানুষ ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, ভারতবর্ষের স্বাধীনতা আনার মূল হোতা বাঙালিরা। আপনি যদি ইতিহাস দেখেন, আজকে তাদের প্রতি যদি এই জিনিস হয়, মানুষ বিচার করবে, মানুষ সবই বলে দেখা যায় 26-এর ভোটেই টের পাবে। আর দাদা আগামীকালকে তো রাখি বন্ধন উৎসব, তা একটু যদি বোনেদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রত্যেক বোনেরা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের জীবনের সমৃদ্ধির কামনা করি। সর্বোপরি করব কালকের দিনটা একটা স্পেশাল দিন, ভাই এবং বোনেদের দুজনদের জন্য ভালোভাবে আনন্দ করুন। আপনারা যেমন বোনেরা যেমন ভাইয়ের মঙ্গল কামনা করে রাখি পড়াবে, ভাইয়েরাও সেরকম বোনেদের মঙ্গল কামনা করবে, যাতে সবাই ভালো থাকে, এটাই কামনা করবো আগামীকালের। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আমি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সত্যি কথা বলতে গেলে এরকম মানুষ আমাদের রাজ্যের বুকে এবং গোটা ভারতবর্ষের বুকেই দরকার, যারা গরিব মানুষের পাশে থাকে বা গরিব লোকের জন্য সবসময়ের জন্য প্রস্তুত আছে, এরকম মানুষ। তা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাইবো চ্যানেলের পক্ষ থেকে আপনি আরও এগিয়ে যান। ভালো থাকুন।